সদ্য সমাপ্ত বছরে ৩,১৪২ কোটি ৬৮ লাখ টাকা লাভ করেছে চট্টগ্রাম বন্দর। আর ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে জমা দিয়েছে ১,৮০৪ কোটি টাকা। এই অঙ্ক গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। সেবার মান ধরে রেখেই অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুফল মিলেছে বলছে বন্দর কর্তৃপক্ষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সহ নানা ঘটনা দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই সাথে রয়েছে দেশের নির্বাচন ঘিরে নানামুখী অনিশ্চয়তা। এসব প্রতিকূলতার মাঝে লাভ ও আয়ের অঙ্কে চমক দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। রাজস্ব আয় ও উদ্বৃত্ত দুই ক্ষেত্রেই ২০২৫ সালে আগের সব রেকর্ড ভেঙেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্দর কর্তৃপক্ষ বলছে ২০২৫ সালে বন্দরের মোট আয় ৫,৪৬০ কোটি ১৮ লাখ টাকা, আর ব্যয় ২,৩১৭ কোটি ৫০ লাখ। গত ৫ বছরে বন্দরের ব্যয় গড়ে ৭.৫৯% হারে বেড়েছে, আর লাভ বেড়েছে 18.42% হারে। বন্দরের বেশ কিছু খাতে চালু হয়েছে অনলাইন পেমেন্ট ও ওয়ান স্টপ সার্ভিস। সেবার মান অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগে সাফল্য মিলছে জানালো কর্তৃপক্ষ। ই বিলিং, তারপরে হলো আপনার যেই এজেন্ট ডেস্ক যেটা আমরা উদ্বোধন করেছি, এটাও আমাদের বাস্তবায়ন হয়ে গেছে এবং এর কারণে আপনার কিন্তু পেমেন্টগুলো খুব দ্রুত হচ্ছে এবং এটাও একটা অনেক জটিলতা আমাদেরকে কমাই দিয়েছে। এদিকে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সেবার মূল্য নির্ধারণের বর্তমান প্রক্রিয়া যথাযথ নয়, আর সেবা কেন্দ্রিক হয়রানি কমালে আয় আরও বাড়বে। ট্যারিফের অথরিটি অবশ্যই থাকা দরকার। আমি অনেক বন্দরে দেখেছি প্রতিদিন তারা ট্রান্সপোর্টের চার্জ তেলের দামের সাথে উঠানামা করে। ২০, ২৫, ৩০ বছরের জন্য রিজিট করে বসে থাকা এটার মানে হয় না। এবং এটা সবচেয়ে হচ্ছে যে এরকম কোনো কিছু করার সাথে ব্যাপকভাবে অংশীজনের সাথে মত বিনিময় করে। বন্দরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যেই সময় আনসিন কস্টগুলি আমাদের বন্দর ব্যবহারকারীরা বন্দরকে পেমেন্ট করতে হয়, তো সেইগুলির ব্যাপারে বন্দরকে সতর্ক হতে হবে। ২০২৫ সালে সরকারি কোষাগারে চট্টগ্রাম বন্দরের ভ্যাট ও কর বহির্ভূত আয় জমার পরিমাণ আগের বছরের চেয়ে ৫.৪১% বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।